তো গাইস ফাইনালি আজকে আমাদের গ্যাস শেষ। এবার আমি কিসে তোমাদের রেসিপি ভিডিও দেখাবো। সকাল থেকেই তো আমাদের মাথাটা খারাপ হয়ে রয়েছে যে গ্যাস শেষ হয়ে গেছে, তবে না, সকালে রান্নাটা করার পরেই কিন্তু গ্যাসটা শেষ হয়েছিল। যাই হোক, সেটা ভাবতে ভাবতেই সজ্জা নিয়ে নিলাম দোকানে। আরে গ্যাস শেষ হয়ে গেছে তো কি হয়েছে, 7-8 দিন পর চলে আসবে। আর এই যে ব্যবস্থা, গ্যাস না থাকলে ইন্ডাকশন তো আছে, বসিয়ে দিলাম দুটো ডিম সিদ্ধ হতে। দেখো গ্যাসের তো ক্রাইসিস সারা দেশের মধ্যে হয়ে গেছে, কিন্তু যাই হোক, যাই হয়ে যাক, এখন ইন্ডাকশনের আমি তোমাদের রেসিপি দেখাবো। এরপরে আমি যদি ইন্ডাকশনও কোথাও না পাওয়া যায়, ক্রাইসিস পড়েছে, কাঠ কয়লা উনুনে জ্বালানি দিয়ে ঘুটাইয়ে সুন্দর করে উনুন বানিয়ে আমি তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করবই। আমি হেটার্সদের মুখে যোগ্য জবাব দেবো। আমার রান্নার ভিডিও দেখলে রান্নার ভিডিও কেন পোস্ট করেছো, তা কি তোমার ওই বদনটা পোস্ট করবো? যাই হোক, আমি তোমাদের পাশে আছি, চাপ নেই। এইটা না একজনের থেকে দাঁড় করা ইন্ডাকশন ওভেন, আমরা কিন্তু এর মধ্যেই কিনে নেবো। ইন্ডাকশনে আমি আজকে প্রথমবার কিছু বানানোর চেষ্টা করছি। যাই হোক, এখানে কিন্তু কেটে নিলাম কিছুটা ক্যাপসিকাম, টমেটো আর একটু লেবু। আর এই যে ডিমটাকে কিন্তু হাফ বয়েল করে নিয়েছিলাম। হাফ বয়েল করলে বেশি টেস্টি হয়। চলো এবার সমস্তটা দিয়ে ওপর থেকে টমেটো কেচাপ, চিলি সস, একটু ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো, কারণ কি এখানে আমি লঙ্কা দিইনি। তারপর অল্প করে একটুখানি গন্ধের জন্য অরিগ্যানো আর একটু চাট মশলা, আর দিয়ে দিতে হবে বেশি করে কিন্তু মেয়োনিজ। ব্যাস, আর কিচ্ছু নয়। অনেকক্ষণ থেকে মনে হচ্ছে কখন একটু এগ স্যান্ডউইচ খাবো, বহুদিন খাওয়া হয় না। তো যাই হোক, সেই জন্যই বানানো আর কি। চলো, পাউরুটিগুলো না ফ্রিজে থেকে থেকে অনেক দিন পড়েছিল, ভাবলাম না তাড়াতাড়ি গতি করতে হবে। এক পাশটা লাগিয়ে নিয়েছি মেয়োনিজ আর এক পাশটা লাগিয়ে নিয়েছি টমেটো সস। এবার এই টেস্টি জুসি পুরটা কিন্তু ভরে দেবো। ডিমটা না হাফ বয়েলই করবেন, হাফ বয়েল করলে অনেকটা জুসি হয় জিনিস। ইন্ডাকশন ওভেনে ননস্টিক বা কোনো স্টিলের বাটিতে বা জিনিসেই করা যায়। যাই হোক, আমি আর সেমন কিছু খুঁজে পাইনি, সামনেই থালাটাই পেয়েছিলাম, আর থালাটার মধ্যেই স্যান্ডউইচটা করে নিলাম বাটার লাগিয়ে লাগিয়ে। ব্যাস কমপ্লিট আমাদের গরম গরম স্যান্ডউইচ। আর আমি না বেশি সেকিনি, অল্প একটু সেকেছি, কারণ আমার এই বাটারের গন্ধ শুকতে শুকতে খেতে হেভি লাগে। যাই হোক, সে আমাদের টিফিনটা কমপ্লিট করে নিই। তারপর খাওয়া দাওয়া করার পর মনে পড়ে যে আমার এখন জামা কাচতে হবে। যাই হোক, সকালে কিছুটা কেচেছিলাম, এখন কিছুটা কাচতে হবে। তবে আমার এই ইম্পর্টেন্ট প্যান্টটা এখন কেচে নিই, বাকিটা আবার রাতে কাচবো। গরমকালে ঘামের জন্য এবং গরমের মধ্যে যে বৃষ্টিটা হয় না, হঠাৎ করেই মনে হয় বর্ষাকাল চলে এসেছে, বৃষ্টির ছিটার জন্য জামা কাপড়ে এত পরিমাণে নোংরা হয়। যাই হোক, এটা কিন্তু সেই কারণে হয়নি, এটা কিন্তু একটা অন্য কারণে হয়েছে। আমি এটা পরে ধপাস করে পড়ে গেছিলাম একটা জায়গায়। সেই সিচুয়েশনে যদি কেউ ক্যামেরাটা ধরে দিত তাহলে কতই না ভালো হতো, তাহলে তোমাদের দেখাতে পারতাম যে কতটা ফানি ভাবে আমি পড়ে গেছিলাম। আসলে পড়ে গেছিলাম হচ্ছে আমাদের গ্যারেজে গাড়ি আনতে গিয়ে কে একটা দেখি ফ্ল্যাটেরই একটা লোক গলার চোখলা ফেলে রেখেছিল, আর ওখানটা কিন্তু আমি খেয়াল করিনি, ঘাপ করে পড়েছিলাম। আর এই হাফ প্যান্টেই পড়েছিলাম। ব্যাস, একদম কি বলবো, কিভাবে যে পিছলে পড়লাম, ভাগ্যিস আমার হাত পাটা ভাঙেনি। আজকের ভিডিওটাই পর্যন্ত, টাটা।